মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যাক। ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন আমি করে দিয়ে এসেছিলাম। সেটার জন্য রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকা ইনভেস্ট করার জন্য অলরেডি আমরা জঙ্গল সুন্দরী জঙ্গল মহল সুন্দরী নাম দিয়ে আমরা ওখানে অলরেডি আপনারা জানেন কত জমি আমরা অলরেডি যা জমি দরকার দিয়ে দিয়েছি। ওএনজিসি এখানে ফ্যাক্টরি করছে, পেট্রোল পেয়েছে, ডিজেল মানে অয়েল গ্যাস পেয়েছে, আমরা লাইসেন্সও দিয়ে দিয়েছি। সেদিনকে বলেছিলাম মাইনিংয়ের, এবং তাদের যে জমি আমরা 1 টাকায় দিয়েছি, প্রায় বিনা পয়সায় দিয়েছি। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে, প্রচুর কর্মসংস্থানে। দেউচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু মানে উচ্চতায় ছোট হয়, সেটা স্পেশাল কম্পেনসেশন স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে। প্লাস তাদের টাকার কম্পেনসেশন যারা উইলিংলি দিয়েছেন, এবং তাদের বাড়ি গাড়ি স্কুল কলেজ হসপিটাল সবই এলাকায় তৈরি হবে। এবং তাছাড়াও আমরা একটা কম্পেনসেশন বাড়িঘর তৈরি করে সবই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরো কতগুলো জমি যারা দিতে চাইবেন আমরা নেব। যারা বাকি আছেন এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, যেমন মানে টাকা পেয়েছেন, যেমন বাড়ি পেয়েছেন, নতুনও যারা দেবেন তারাও কিন্তু সেটা পাবে। এবং এটা হচ্ছে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়, এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি। ওটা মিলিয়ে এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাটমিতে, এবং অ্যান্সিলারি মিলিয়ে, এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লি একটা কি বোর্ড আছে সেই বোর্ডের থ্রুতে। কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাঁচমিটা হতে পারলে। অর্থাৎ স্টিল আসছে, আজকে স্টিলের 16,000 কোটি টাকা প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেল, অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে, আমরা খুব শিগগিরই এটাকে ভাবনা যেহেতু চাঙ্গি এয়ারপোর্টও আছে, আপনারা জানেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে এর সাথে, সুতরাং এর মধ্যে অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাছাড়াও প্রতি জেলায় জেলায়, এছাড়াও আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি, এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান হুগলি হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপি লাইটি হয়েছে, এইমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার মানে উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার, ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে,
মেখলিগঞ্জ, সম্ভবত কোচবিহার থেকে মেখলিগঞ্জ। কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর, মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম, খড়গপুর, মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান, বীরভূমের ওই দিক দিয়ে। এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ জোকা কলকাতা। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এটা অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং এছাড়াও 4টি করিডোরের জন্য প্রাথমিক প্রকল্প হিসেবে আমরা জমি দেওয়া ছাড়াও 4,400 কোটি টাকা রেখে দিয়েছি প্রাথমিক ব্যয় হিসেবে এবছরই। অমৃতসর থেকে ডানকুনিটাকে আমরা অলরেডি দিয়েছি, আমরা অলরেডি 2,483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি। জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা। এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা, স্টিল, এয়ারপোর্ট, ফ্রেট করিডোর, ক্লাস্টার, লেদার হাব, সেল গ্যাস, ওএনজিসি, সবকিছু মিলিয়ে প্রচুর কর্মসৃষ্টি। আমরা আরো কর্মসংস্থান করতে চাই, কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই, আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না। কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টি প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এইরকম মনে রাখবেন এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছো, 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন গঙ্গাসাগর সেতু, আপনারা জানেন কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না।
এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের ওপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে, মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। তারপর সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা সে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরও কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরও করবো, এটা আমাদের নিজেদের টাকায় রাস্তা। এছাড়াও আমরা মনে করি সেলফ হেল্প, আর্টিজেন, সৃষ্টিশ্রী, আনন্দধারা, এরা না অনেক জিনিস তৈরি করে, কিন্তু এরা বিক্রি করার জায়গা পায় না। সেই জন্য আমরা প্রতি জেলায় 1 একর করে জমি নিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সেখানে জমিটা আমরা বিনা পয়সায় দেবো। পিপিপিতে যিনি করবেন বাড়িটা বানাবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলেও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে, ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী এবং শিল্পী কারিগর। বাংলার বাড়ি তো আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। কর্মশ্রী প্রকল্পে আপনারা দেখেছেন যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ করিয়েও টাকা দেয়নি, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি এবং এখন কর্মশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা মোট কর্মসৃষ্টি যেটা দিবস, হ্যাঁ 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। 61 কোটি কর্মদিবস তৈরি করেছে। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ যখন হতো আমায় জেলায় জেলায় গিয়ে মিটিং করতে হতো, কারণ অনেক জায়গায় 30 দিনের কাজও হতো না। যাই হোক, আমরা এটা 50 দিন ধরে করেছি, কিন্তু অনেক জায়গায় 50 থেকে 100 হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে মিটিং করে আমরা একটা সিনার্জি টাইপের করেছি, যেটা কনভার্জেন্স বলতে পারেন, এবং সেটার মাধ্যমে আমরা 100 দিনের কাজ যারা করতো, আমাদের হিসেব আছে, তাদেরই কাজগুলো যারা করতে চায় তাদেরও দিচ্ছি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরও দিচ্ছি। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর ডিএ 4% তো আমি বলে দিয়েছি, আগে 14% দিচ্ছে। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা, কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালের, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে, আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে, ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদবাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে। এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় 90% লোক আমাদের এখানে খাদ্যসাথী পায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, অনেক নিয়ম কানুন আছে, তাতে সবাই পায় না। একটা সার্ভে করেছিল সিপিএম এর আমলে, যাতে প্রকৃত গরিবরা ঢোকেইনি। কিছু লোক যারা রেশন নেয় না, তাদের প্রায় 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। কারণ বামফ্রন্ট আমলে কি হতো, এই রেশনটা তারা তুলে নিতে ডিলারদের কাছ থেকে, এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি। এখন আমরা 100% লোকের মধ্যে 10% লোক রেশন নেয় না, যাদের প্রয়োজন পড়ে না হয়তো, কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা। কিন্তু 90% লোক মনে রাখবেন আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায়। এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম। এই যে কালকে বলছিলেন জল জীবন মিশন, জল স্বপ্ন কেন,
জলস্বপ্ন এই কারণে যে আমরা জমি দিই বিনা আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি, আমরা ডাইরেক্ট 40% টাকা আরো এক্সট্রা দিচ্ছি, মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন, তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায় তখন তো আপনাকেই সারাতে হয়। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায় আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। এবং এক একটা আপনারা জানেন এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে বাংলাতে সে নামটা হবে না, এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপত্তির কি আছে? যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে, কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নাম আমায় করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার ভাষা কি নেই? না বাংলার সংস্কৃতি নেই? আমরা তো এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গোর্খা থেকে শুরু করে রাজবংশী, কামতাপুরি, ওদিকে কুরুক, ওদিকে সাদ্রি, ওদিকে কুর্মি, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড। কোথাও কোথাও আমরা ওদের ওয়ার্ড যেখানে দেয়া, আমরা বাংলার বাড়ি কেন বলছি? কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে, প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা, সরল কথা, যেটা গ্রামের মানুষ বুঝতে পারে। কথার মধ্যেও বাঁধুনি থাকে, মনে রাখবেন। এবং কথাটা যত সহজ হবে, যত সরল হবে, সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতু বন্ধন, উন্নতির সেতু বন্ধনে, উন্নতির কর্মবন্ধনে কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। আমি এইটুকু বলে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এক একজন করে। আমার যেটা উত্তর দেওয়া সেটা আমি দেবো, যেটা অমিতদার দেওয়া সেটা অমিতদা বলবে। তাও তো আমি ইকোনমিক গ্রোথটা বললাম না, আপনারা শুনে নিয়েছেন বলে, এত স্কিম করেও। বলুন दीदी, आज जो है बजट में घोषणा की गई 4% डीए की, और अब जो है 18% हो गया है, क्या मैसेज देंगे? क्योंकि बहुत लोग प्रोटेस्ट भी कर रहे थे, लेकिन आज जो है 18% हो गया है। देखिए, फिफ्थ कमीशन का जो एडवांटेज है वो मिलने का बाद ए प्लस है। पहले हम 125% दिया था और ये तो लास्ट ईयर से ये वीक में दिया, फिर हम देंगे। जो अपोज कर रहा है उसका काम है, जब सेंट्रल गवर्नमेंट कुछ नहीं करता है। महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन गया, कितना कमिटी गया, और इधर में बांसवाड़ा में एक 3 आदमी को मौत हुआ, हमका दुख है, हम उसको मदद कर दिया, बस रिपोर्ट मांगा, कमिटी भेज दिया। ये क्या है? ये क्या है? कितना लोग मर गया कुंभ में? आप लोगों का पास कोई जानकारी नहीं है, because they didn't allow the press 24 hours. Even they blocked the internet also. See how many thousand, कितना बड़ा आग लगा। हम इसको कंडेम नहीं करने चाहता है कि वो इतना हाइप किया कि ज्यादा से ज्यादा लोग पहुंच गया। हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना। हम लोग कभी गंगा सागर का दिन, स्नान का दिन, हम नहाया का दिन हम नहीं जाते हैं, नहाने का दिन, कि इस कॉमन पब्लिक को लिए छोड़ना चाहिए। ये तो वीवीआईपी के लिए और कौन ऐसा कर दिया कि कॉमन लोग तो जाने का मौका नहीं है, जो गया तो बेचारा बहुत सारे मर गया। कल मैंने एक वीडियो टीवी में देखा कि
लाख लाख जूता और ले गाड़ी में ले जा रहा था, और तब जब जूता वो तुल रहा था, जूता हिंदी में बोलते हैं, तो वो बोलता है देखो देखो डेड बॉडी जा रहा है। तो कितना डेड बॉडी नदी में भाषा दिया मेरे को तो पता नहीं है। ये मेरे को पता एक ही है कि कोविड में भी जब मर गया था बहुत सारे लोगों का डेथ हुआ था, उसका डेड बॉडी बिहार में मिला था, बंगाल में मिला था। डेथ सर्टिफिकेट भी दिया गया था बंगाल के लोगों को। हमारा बंगाल का जो लोग गया, मैंने देखा तो मैंने देखा उसको जस्ट एक चिरकुट, उसमें कोई सिग्नेचर नहीं है, कोई मेडिकल कॉलेज का नाम है ऊपर में टाइप करके लिखा, लेकिन कोई साइन नहीं किया। जिसने डेड बॉडी लिया उसका नाम खाली लिखा है और बोला है इंसिडेंट एक्सीडेंट कुछ नहीं लिखा। तो ये भी कह सकते हैं ना हार्ट अटैक में मर गया, तो कैसे इसको कंपेंसेशन मिलेगा? ये छुपाने के लिए काम है। हमको उसको पोस्टमार्टम करने पड़ा इसके लिए कि बेचारा मरते गया, लेकिन उसका परिवार कम से कम डेथ सर्टिफिकेट तो मिले उसको। इसी के लिए हम लोगों ने इधर में जितना भी बॉडी आया हम लोगों ने पोस्टमार्टम करा दिया। ইয়েস, লক্ষ্মীর ভান্ডারের জন্য 26,700 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায়, স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়, মানে নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দ্য পুলিশ বাজেট। এগুলো বাজেটের অন্তর্গত, বাজেটের অন্তর্গত সবটাই আছে। পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য, পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে। একটা বিষয়, পুলিশ বাজেট আর স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনা হয় না, বিরোধীরা বারবারই ভাই কোনটা আলোচনা করবে না করবে সেটা স্পিকারের এখতিয়ার। ইউ ক্যান আস্ক দিস কোশ্চেন টু অনারেবল স্পিকার। ওনারা যখন আলোচনা করেন পার্লামেন্টে, আমাদের লোকেরা যখন পার্লামেন্টে মেম্বাররা রেজ করে, তখন তো একটি কথা বলতেও দেওয়া হয় না। আগের দিন রাত্রি নোটিশ দিচ্ছে, সকালবেলায় পাশ করিয়ে দিচ্ছে, মেম্বাররা অ্যাটেন্ড হতে পারছে না। এগুলো আপনারা কখনো কোশ্চেন করে দেখেছেন? সেটা আপনি ঠিক করবেন না, গভর্নমেন্ট ঠিক করবে যখন প্রয়োজন। অলরেডি 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। আর আমার লক্ষ্মীর ভান্ডার প্রায় 9 কোটি মহিলা, সরি 2 কোটি 21 লক্ষ অলরেডি পাচ্ছে, এবং তার মধ্যে এটা হতে থাকবে। 50,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে, আর এবারেও দেওয়া রাখা হয়েছে 26,700 কোটি টাকা। দিদি, তাজপুরে আদানিদের কন্ট্রাক্ট কি ক্যান্সেল করা হচ্ছে, নতুন করে টেন্ডার করা হবে? এটা চিফ সেক্রেটারি বলতে পারবেন। একটা লিগাল ওপিনিয়ন আমরা নিচ্ছি, ওয়েটিং ফর লিগাল ওপিনিয়ন, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। দিদি, সংসদে কালকে নির্মলা সীতারামন বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং এই নিয়ে কথা বলছেন। ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আপনাদের তো কন্ট্রোল করে, আপনাদের মিডিয়াকে খুলতে দেয়, সকালবেলায় বলে দেয় এটা যাবে এটা যাবে না। মহাকুম্ভ নিয়েও তো আপনারা সত্যি কথাটা কেউ বললেন না। আগে জিজ্ঞেস করেন নির্মলা দেবী, আপনি বাংলা के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list you are taking help from election commission and sending ED and CBI. I am not blaming them, but this is a ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম, আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে,
20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না, এই চুরিটা আমরা ধরে ফেলেছি। Didi, in this union budget also there has been nothing for West Bengal. Would you think that West Bengal has আগে been ওকে তুলতে দিন, ও কি বলছে বলো। Didi, in this union budget there has been no allocation for the West Bengal, no scheme for the West Bengal, no announcement for the West Bengal. Don't you think somewhere or the other West Bengal has been deprived, but there are other states as well, including Bihar, got so much. Bihar have got so much, I am happy for that. But after election, you will see nothing is there, only zero. Because they are the election hero. At the time of election, you will see they will go for puja. They will go to glorify one particular religion. कोई तपस्या करेगा, कोई ध्यान में जाएगा, कोई नहाने जाएगा. इलेक्शन डे itself. और इलेक्शन डे में भाषण होगा. और इलेक्शन के टाइम में मेरे को अंदाजा नहीं होता है, हम लोग कुछ करने से इलेक्शन कमीशन हमारा ऊपर रोक लगाता है। जब इलेक्शन चलते हैं तब कैसे वो लोग अनाउंस करते हैं, बहुत सारे अनाउंस करते हैं दिखाने के लिए, ओनली फॉर इलेक्शन। देन इलेक्शन कमीशन इज नॉट टेकिंग एनी केयर फॉर देम। इट शुड बी इम्पार्शियल। वी वांट इम्पार्शियल, वी रेस्पेक्ट देम। आवर हम्बल रिक्वेस्ट टू द इलेक्शन कमीशन एंड ऑल द एजेंसीज and people of this country, without federal structure, central cannot be strong, and without unity the community cannot strong. Swami Vivekananda বলেছিলেন, only at the time of election you mention Swami Vivekananda's name, but when it was just grabbed by the promoters, where you were? आप कहाँ थे? क्यों नहीं देखा कि स्वामी जी का बाड़ी आज बेचने जा रहा है? हम एक दिन का नोटिस में हम उसको ले लिया था रुपया देके गवर्नमेंट से। कभी तो हमने कुछ किया ही नहीं। हम तो हर धर्म को श्रद्धा करते हैं, हम क्या उसके पास सर्टिफिकेट लेगा? हम क्या कौन कास्ट है, कौन कम्युनिटी है, क्या खाएगा नहीं खाएगा, क्या पढ़ेगा नहीं पढ़ेगा? हर आदमी का ये इंडिविजुअल ओपिनियन है, उसका अधिकार है व्यक्ति रूप से, परिवार का रूप से, कम्युनिटी का रूप से। हर तरह हिंदुस्तान में सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सबको एक एक कास्ट है, कम्युनिटी है, क्रीड है, रिलीजियन है। हर आदमी के लिए सोचेंगे, हम किसी को रुकावट नहीं कर सकता है। आज जो रुकावट करते हैं उसके लिए मेरे को खेद है। আপনি একা বলবেন নাকি ওদেরও বলতে হবে? না তুমি আর না, এবার বলো। परियोजनाओं के लिए पैसे नहीं मिले राज्य को, इस बजट में क्या खास दबाव पड़ा है पश्चिम बंगाल सरकार के जो? देखिए दबाव क्या, हम हमारा रेवेन्यू बढ़ा दिया। हमारा देखिए 94 सोशल स्कीम्स है। आप दिखाओ तो और कोई जगह में है कि नहीं है? नहीं है। हमने कोशिश करके, हमने कठिनाई को उतर के, हमने हमारा जीएसडीपी रेट देखो, हमारा जीडीपी देखो, हमारा इंडस्ट्रियल इंफ्रास्ट्रक्चर देखो, हमारा सोशल सेक्टर देखो, हमारा एग्रीकल्चर सेक्टर देखो, हमारा सर्विस सेक्टर देखो, हमारा पॉवर्टी सेक्टर देखो। 1,75 लोगों को हम जो गरीबी सीमा का अंदर में थे उसको ऊपर में ले आया। Don't you think it's a credit must go to the people? I am not going to take credit for me. The credit must go to Bengal, the soil of this. দিদি একটা প্রশ্ন হচ্ছে, 6 লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের মাথা দিয়ে ঋণের বোঝা রয়েছে, কি করে এই ঋণ থেকে বেরোনো হবে তার দিশা কি? কেন্দ্রের কত আছে? এটা অমিতা রিপ্লাই দেবে, ভালো দাঁড়ান, ইকোনমিস্ট উত্তর দেবে, বলুন তো। দাঁড়াও উত্তরটা শোনো, ভালো করে শোনো, শোনো। এটা আপনাদের না ইংলিশে বলুন, এটা ইংলিশে জিজ্ঞেস করেছে। না এটা ইংলিশে বলবে, তুমি বাংলা বুঝে নিও। বলুন। আরে ইংলিশে বলবে, আমি বাংলাটা বলে দেবো।
So, the central government's total debt, আপনারা ধারের কথা বলছেন, লোনের কথা বলছেন, total debt is 1,41,131 crores. 1,41,131 crores. 1,41,131 কোটি টাকা ধার আছে কেন্দ্রীয় সরকার। এবং তার যে পার্সেন্টেজ অফ ডেট টু জিডিপি হচ্ছে 56.1% অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ধারণাটা আরো বেশি। 56% of GDP is in debt for the center. সেই জন্যই তো ডেভেলপমেন্ট করতে পারে না, দেয় না। আমি যেটা আপনাকে সরি যে নম্বর, আর আমাদেরটা যেটা বললো বলুন, আমরা কত শোধ করেছি এর মধ্যে। সরি, আমি এক্সাক্ট নম্বরটা বলি, যে নম্বরটা আপনাদের বললাম এক্ষুনি, দ্যাট ইজ দ্য পার ক্যাপিটা ডেট। পার ক্যাপিটা ডেট, 1,41,131 হচ্ছে পার ক্যাপিটা। তার মানে যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা নিয়ে গলায় নিয়ে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। আর আমরা কত শোধ করেছি বলুন। আমরা শুধু শোধই করিনি, আমরা যখন এসেছিলাম সরকারে তখন যে বিশাল লোন আমাদের ঘাড়ে দিয়ে আগের সরকার দিয়ে গিয়েছিল, তাছাড়া স্মল সেভিংস থেকে টাকা ধার করেছিল একদম, আর সেগুলো আমাদের সব দিতে হচ্ছে। এবং ইকোনমিস্টরা এগ্রিড এখন যে ওই যে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি, ওই 2 লক্ষ কোটি টাকা এখন হিসাব করলে 20 লক্ষ হতো। এবং শুধু তাই না, তার যে রেভাপারেশন হয় ইকোনমির উপরে, সেইটা নিয়ে আমাদের লড়তে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন জিডিপি গ্রোথ। না, আগে কত শোধ করেছি সেটা বলি। না, আমরা শোধ করেছি টুডে আমাদের টোটাল শোধ করার পার্সেন্টেজ জিডিপির আপনাকে বলে দিই, পার ক্যাপিটা আমাদের যে ডেট, দ্যাট ইজ 1/2 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, ওদের অ্যাভারেজ আমি আপনাকে সারা ভারতবর্ষ ধরে বলছি, তার মানে পশ্চিমবঙ্গ মাচ বেটার স্টেট অফ ডেট। ডেট জিডিপি রেশিওটা কি? মহারাষ্ট্রে কত, পাঞ্জাবে কত, অনেক বেশি। মধ্যপ্রদেশে কত, রাজস্থানে কত, তাই না? কেরালায় কত? আপনার এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4.4% এর নিচে নামাতে পারেনি, আমরা 3.6 এ নামিয়ে কত শোধ করেছি আমরা বলুন। একদম কত শোধ করেছি। এবছরও আমরা 80,000 কোটি টাকা ওই ঋণ নেওয়ার জন্য শোধ করেছি। এই 80,000 কোটি টাকায় তো আমি আরো 10 লক্ষ বাড়ি, আমি আরো 30 লক্ষ বাড়ি তৈরি করতে পারতাম। এইটাই আপনি যেটা বলেছেন সেটাই, 80,000 কোটি টাকা এবছর 80,000, এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। একে টাকা দিচ্ছে না, এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে।